আমতে যাত্রীবাহী বাস কাভার্ড ভ্যান দুর্ঘটনায় চিরতরে হারিয়ে গেছে দুটি হৃদয় ও দুটি পরিবারকেও একত্রী করার স্বপ্ন। একটি দুর্ঘটনা, এক মুহূর্ত, দুইটি পরিবারে নেমে আসে চিরস্থায়ী অন্ধকার। ভবিষ্যতের নানা স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে এগিয়ে চলা এই তিনজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। নিহত ২২ বছরের তরুণী রিমঝিমের বাড়ি রামু উপজেলার পূর্ব রাজারকুলে। আগামী ৬ জুলাই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল রিমঝিমের। চট্টগ্রামের পটিয়া ভান্ডারগাঁও গ্রামের বুধিসত্ত্ব বড়ুয়ার ছেলে সানি বড়ুয়ার সাথে পূর্ব রাজালকুর গ্রামের হিমাংশু বড়ুয়ার মেয়ে রিমঝিম বড়ুয়ার বিয়ের আকদ সম্পন্ন হয় গত ৬ জুন ২০২৫। রিমঝিমের মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে মুহূর্তেই ভারী হয়ে ওঠে রাজারকুলের বাতাস। রিমঝিমের স্বজনরা জানান, চট্টগ্রামের একটি এনজিওতে চাকরি করতেন রিমঝিম। ঈদের ছুটিতে স্বজনদের কাছে বেড়াতে এসেছিলেন তিনি। গেল ৬ জুন আকদ হয়েছে তার। ধুমধাম করে বিয়ে হবার কথা ছিল ৬ জুলাই। দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। শোকে কাতর রিমঝিমের পরিবার, প্রতিবেশী, স্বজন সকলেই। সোমবার ১৬ জুন সকাল ৮টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামু রশিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকায় রিমঝিম সহ ৩ জন নিহত হন। অন্য দুজন বাবা ছেলে। তাদের ঘটনাটি আরও করুন। ব্যবসায়ী হাবিবুল্লাহ তার ছেলে রিয়াদকে হেফজোখানায় দিতে যাচ্ছিলেন। পথেই বাবা ছেলের এমন মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে স্বজন ও এলাকাবাসীর। বাবা মায়ের স্বপ্ন ছিল তাদের ছেলে পবিত্র কুরআনের হাফেজ হবেন। সড়ক দুর্ঘটনায় বাবাকে সাথে নিয়ে পরপারে চলে গেলেন কুরআনের এই পাখি। অন্যদিকে দুর্ঘটনায় নিহত হাবিবুল্লাহর ভাই রহিম জানান, তার ভাই হাবিবুল্লাহ রামু চৌমোহনী স্টেশনে হাবিব বস্ত্র বিতানের স্বত্বাধিকারী। তবে আজ তিনি ব্যবসার কাজে বের হননি। ছেলেকে নিয়ে চট্টগ্রামের হেফজোখানায় যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনায় বাবা ছেলে দুজনই নিহত হন।